তোমাদের যে জিকের প্র্যাকটিস সেট করানো হয়, আজকে আমাদের 18 নম্বর প্র্যাকটিস সেট হবে। তো তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু পরপর দেখতে থাকো, একটা প্র্যাকটিস সেটও মিস করো না। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে নিম্নলিখিত পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে 2011 সালের সেন্সাস অনুসারে কোথায় হচ্ছে শিশুলিঙ্গ অনুপাত সর্বোচ্চ রয়েছে? দার্জিলিং, হাওড়া, কলকাতা এবং মালদা। সর্বোচ্চ। তো সেন্সাস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে তোমাদের প্রত্যেকটা এক্সামে প্রায় একটা না হলে দুটো কোয়েশ্চেন তোমরা পাবে। তো ওয়েস্ট বেঙ্গল সেন্সাস এবং ইন্ডিয়ার সেন্সাস এই দুটো তোমাদের ভালো করে পড়তে হবে। তো এটা রাইট অ্যান্সার হবে দার্জিলিং। সর্বনিম্ন বললে কোন জেলা হবে? শিশুলিঙ্গ অনুপাত সর্বনিম্ন হচ্ছে বাঁকুড়া জেলায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি রয়েছে, যে কোন সুলতান ইকতা প্রথা মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতান ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গুণাপত্তন করেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, মুহম্মদ বিন তুগলক এবং আলাউদ্দিন খলজি। রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কোন বংশের রাজা ছিলেন? দাস বংশের রাজা ছিলেন। তিনি রাজধানী কোথায় থেকে কোথায় স্থানান্তরিত করেন? লাহোর থেকে দিল্লি। রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। আর তিনি দুটো মুদ্রা চালু করেছিলেন, একটা হচ্ছে রূপার মুদ্রা, যেটাকে বলা হতো টাঙ্ক, আর তামার মুদ্রা, যেটাকে বলা হতো জিতল। এই টাঙ্ক এবং জিতল এই দুটি মুদ্রা তিনি প্রচলন করেন। নেক্সট হচ্ছে তিনি কৃতদাসদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন, যেটা চালিসা নামে পরিচিত ছিল। তাহলে আসতে পারে যে চালিসা প্রথা কে চালু করেন? তখন অ্যান্সার হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশের পরে সুলতান বংশের রাজা কে হন? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা ছিল ইলতুৎমিশের কন্যা। ঠিক আছে। তো একটা কোশ্চেন আসে যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? তখন অ্যান্সার কি হয়? রাজিয়া সুলতানা। এছাড়াও ইলতুৎমিশের সময় চেঙ্গিস খাঁ হচ্ছে ভারত আক্রমণের দিকে অগ্রসর হয়। চেঙ্গিস খাঁ, এটাও আছে। চেঙ্গিস খাঁ হচ্ছে কার সময় ভারত আক্রমণ করার পথে অগ্রসর হয়েছিল? তখন অ্যান্সার হবে ইলতুৎমিশ। আচ্ছা, নেক্সট হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। আর শেষ করেছিলেন ইলতুৎমিশ। কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন বললে অ্যান্সার হবে ইলতুৎমিশ। নেক্সট বলেছে 1986 সালের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনাটি কোন দেশে ঘটে? ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্স। তো এটা একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। এটা ঘটেছিল আমাদের সোভিয়েত ইউনিয়নে। তাহলে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তো শ্বেত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে দুধ বা দুগ্ধজাত প্রোডাক্টের সঙ্গে হচ্ছে রিলেটেড। তো শ্বেত বিপ্লবের জনক বলা হয় অপশন সি ভার্গিস কুরিয়েনকে। আর এম এস স্বামীনাথন ইনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। ভারতের সবুজ বিপ্লব যদি বলে তখন কিন্তু অ্যান্সার হবে এম এস স্বামীনাথন। আর যদি বলে যে বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে, তখন অ্যান্সার হবে নরম্যান বোরলাগ। বিশ্বের বললে নরম্যান বোরলাগ এবং ভারতের সবুজ বিপ্লবের জনক বললে এম এস স্বামীনাথন। আচ্ছা, এই যে শ্বেত বিপ্লব এটা কোন সময় ঘটেছিল? এটা ঘটেছিল 1970-এর দশকে। এই কোশ্চেনটা খুব আসে যে ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো অপশনগুলো দেখো, এটা রাইট আনসার কি হবে? অপশন সি ইমানুয়েল ম্যাকোরা। নেক্সট হচ্ছে যে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
জাকার্তা, নয়াদিল্লি, কলম্বো এবং ব্যাংকক। তো এটা রাইট আনসার হবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। খুব আসে এই কোশ্চেনটা, খুব কমন কোশ্চেন এবং ইজি কোশ্চেন। তো এটা হচ্ছে নয়াদিল্লি এবং সালটা কত ছিল? 1951 সালে। 1951 সালে এই এশিয়ান গেমস হচ্ছে দিল্লিতে অনুষ্ঠিত হয়। তারপর বলেছে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? মুসি, সরজু, যমুনা এবং গোমতী। রাইট অ্যান্সার হবে সরজু নদী। মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত, এটা আগের ক্লাসে করিয়েছি। আর যমুনা নদীর তীরে হচ্ছে দিল্লি, আগ্রা, এটাও বলেছে আগের ক্লাসে। আর গোমতী নদীর তীরে কোন শহর অবস্থিত? সেটা হচ্ছে লখনৌ। লখনৌ হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। তারপর বলেছে নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়? মেদিনীপুর, দমদম সেন্ট্রাল জেল, মুজাফফরপুর এবং প্রেসিডেন্সি জেল। রাইট অ্যান্সার হবে মুজাফফরপুর, অপশন সি রাইট অ্যান্সার। আচ্ছা, ক্ষুদিরাম বসুর সঙ্গে তার পার্টনার বা সঙ্গী কে ছিল? প্রফুল্ল চাকি। এরা দুজন মিলে কি করেছিল? বিহারের ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করে। কিংসফোর্ড কোথাকার ম্যাজিস্ট্রেট বললাম? বিহারের ম্যাজিস্ট্রেট। কিংসফোর্ডের গাড়িতে এরা দুজন মিলে বোমা ছোঁড়ে, কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিল না। এই ঘটনার জন্য ক্ষুদিরাম বসুকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছিল মাত্র কত বছর বয়সে? 18 বছর বয়সে। সালটা কত ছিল? 1908 সালের তারিখ সমেত মনে রাখবে, 11ই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, ক্ষুদিরাম বসুর জন্মস্থান কোথায় বলতে পারবে? ক্ষুদিরাম বসুর জন্মস্থান হচ্ছে মেদিনীপুরের, গ্রামটার নাম মনে রাখতে হবে মহবনী গ্রাম। মহবনী গ্রাম। নেক্সট বলেছে কি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? শ্যামল কুমার সেন, রাজীব কুমার, আনন্দ বোস এবং জগদীশ ধনকর। বর্তমান গভর্নর কে রয়েছেন? অপশন সি আনন্দ বোস। রাজীব কুমার রয়েছেন বর্তমানে নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়া, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে মানবদেহের কোথায় মেনিনজেস নামক পর্দাটি দেখা যায়? যকৃৎ বা লিভার, ফুসফুস বা লাংস, মস্তিষ্ক বা ব্রেন, হৃৎপিণ্ড বা হার্ট। রাইট অ্যান্সার হচ্ছে এটা মস্তিষ্কে দেখা যায়। ফুসফুসের আবরণী বা পর্দার নাম হচ্ছে প্লুরা। ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। আর হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। আর যকৃৎ কি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি। নেক্সট বলেছে সিবি রমন কিসে নোবেল পান? না বিজ্ঞানে। কত সালে? 1928, 30, 32 না 31? রাইট অ্যান্সার হচ্ছে 1930 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান গীতাঞ্জলি কাব্যের জন্য? 1913 সালে। নেক্সট বলেছে টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন ই, B12, এ এবং B9। রাইট অ্যান্সার হবে অপশন এ ভিটামিন ই। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। চোখে থাকে রেটিনা, সেখান থেকে মনে রাখবে রেটিনল। তারপরে B9 এর রাসায়নিক নাম হচ্ছে ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড। আর ভিটামিন B12 এর রাসায়নিক নাম? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন, এটা মনে রাখবে ভালো করে। এটা হচ্ছে B12 এর রাসায়নিক নাম। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়।
এটা চোখের সঙ্গে রিলেটেড আগেই বললাম। আর B12 এবং B9 এই দুটোর অভাবেই হয় আমাদের অ্যানিমিয়া, বা বাংলা যেটাকে বলে রক্ত অল্পতা। অ্যানিমিয়া বা হচ্ছে রক্ত অল্পতা, এই রোগটা হয় ভিটামিন B12 এবং B9 এর অভাবে। নেক্সট হচ্ছে দাস ক্যাপিটাল। দাস ক্যাপিটাল হচ্ছে কার রচনা? কার্ল মার্কস, অভিজিৎ ব্যানার্জি, অমর্ত্য সেন এবং বিমল জালান। এটা রাইট অ্যান্সার হবে কার্ল মার্কস। দাস ক্যাপিটাল হচ্ছে কার্ল মার্কসের রচনা। আর নেক্সট হচ্ছে যে অভিজিৎ ব্যানার্জি, এটা হচ্ছে কত সালে নোবেল পেয়েছিলেন? অভিজিৎ ব্যানার্জি নোবেল পেয়েছিলেন 2019 সালে। নেক্সট হচ্ছে যে অমর্ত্য সেন। অমর্ত্য সেন কত সালে নোবেল পান? 1998 সালে। দুজনই হচ্ছে অর্থনীতিতে। দুজনই কিসে পান নোবেল? অর্থনীতি। নেক্সট হচ্ছে আরেকটা আছে যে অপশন ডি যেটা রয়েছে, বিমল জালান, এর লেখা একটা বিখ্যাত বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। সরি, ডিসকভারি অফ ইন্ডিয়া না, দ্য ফিউচার অফ ইন্ডিয়া। দ্য ফিউচার অফ ইন্ডিয়া। নেক্সট বলেছে পারাদ্বীপ বন্দর, এটা কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, গোয়া, গুজরাট এবং মহারাষ্ট্র। এটা রাইট অ্যান্সার হবে উড়িষ্যা। আর ভারতের ক্ষুদ্রতম রাজ্য বা সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট কি বলেছে? চিল্কা হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা। চিল্কা হ্রদ এটা হচ্ছে উড়িষ্যায় রয়েছে। নেক্সট বলেছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? সব অপশনগুলো দেখো এখানে রয়েছে 1919 সাল, কিন্তু তারিখটা আলাদা রয়েছে। 13 এপ্রিল, 17 এপ্রিল, 19 এপ্রিল এবং 21 এপ্রিল। তো রাইট অ্যান্সার হবে 13 এপ্রিল। মনে রাখবে 13 তারিখটা সাধারণত ইংলিশের আনলাকি ধরা হয়। তো 13 এপ্রিল 1919 সালে হচ্ছে এই ঘটনাটা ঘটেছিল। নেক্সট হচ্ছে যে এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা কোথায় ঘটেছিল? সেটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসর। তো এখানে এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তো এই হত্যাকাণ্ডে গুলি কে চালিয়েছিল? সেটা হচ্ছে মাইকেল ডায়ার। যে পয়েন্টগুলো বলছি সব মনে রাখবে, সবগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। মাইকেল ডায়ার, গুলি চালিয়েছিল মাইকেল ডায়ার। তো এই মাইকেল ডায়ারকে পরবর্তীকালে 1940 সালে উধম সিং গুলি করে হত্যা করে। এটাও পরীক্ষায় খুব আসে। 1940 সালে উধম সিং গুলি করে হত্যা করে। নেক্সট হচ্ছে যে এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছিল? দুজনের নাম মনে রাখতে হবে কি কি, ডক্টর সত্যপাল এবং সইফুদ্দিন সইফুদ্দিন কিচলু। সইফুদ্দিন কিচলু। তো এই দুজনকে গ্রেপ্তার করার প্রতিবাদে সকলে জালিয়ানওয়ালাবাগে হচ্ছে সমবেত হয়েছিল এবং সেই সমবেতের উপর মাইকেল ডায়ার হচ্ছে গুলি চালায়। ক্লিয়ার? আর 1919 সালে আর একটা আইন পাস হয়েছিল, সেটা কি? রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্ট। তো রাওলাট আইনটাও 1919 সালে পাস হয়। তো যে পয়েন্টগুলো বললাম ভালো করে খেয়াল রাখবে। তো আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ হচ্ছে।